খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে তোমাদের প্রতি অনুগ্রহ ও শান্তি। আজ যীশু আমাদের একটি দ্রাক্ষাক্ষেত্রের গল্প বলছেন। একজন ব্যক্তি যত্ন সহকারে এটি রোপণ করেন। তিনি মাটি খনন করেন, তার চারপাশে একটি প্রাচীর তৈরি করেন, একটি দ্রাক্ষাকুণ্ড প্রস্তুত করেন এবং একটি প্রহরী দুর্গ তৈরি করেন। সবকিছু প্রস্তুত। তারপর তিনি এটি চাষিদের হাতে তুলে দেন এবং চলে যান। দ্রাক্ষাক্ষেত্রটি সুন্দর, কাজ তাদের, কিন্তু মালিকানা নয়। ফলের সময় এলে মালিক তার অংশ আদায়ের জন্য দাস পাঠান। কিন্তু চাষিরা একজন দাসকে মার ধরে, অন্যজনকে হত্যা করে এবং তৃতীয় জনকে পাথর মারে। তিনি আরও দাস পাঠান এবং তারা তাদের সাথে একই আচরণ করে। অবশেষে তিনি তার পুত্রকে পাঠান, বলেন, তারা আমার পুত্রকে সম্মান করবে। কিন্তু চাষিরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলে, এটি উত্তরাধিকারী। এসো আমরা তাকে হত্যা করি এবং উত্তরাধিকার গ্রহণ করি। এবং তারা তাকে দ্রাক্ষাক্ষেত্র থেকে বের করে দেয় এবং তাকে হত্যা করে। এই গল্পটি আসলে একটি দ্রাক্ষাক্ষেত্র সম্পর্কে নয়, এটি আমাদের সম্পর্কে। ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে একটি দ্রাক্ষাক্ষেত্র রোপণ করেছেন। তিনি আমাদের অস্তিত্বের মাটি প্রস্তুত করেছেন। তিনি আমাদের পরিবার, প্রতিভা, সুযোগ এবং বিশ্বাস দিয়েছেন। আমাদের স্বাস্থ্য, আমাদের কাজ, আমাদের শিক্ষা, আমাদের সম্পর্ক, এগুলোর কোনটাই আসলে আমাদের নয়। এগুলো অর্পিত উপহার। আমরা মালিক নই, আমরা ভাড়াটে। এবং একদিন মালিক ফল চাইতে আসবেন। এই সত্যটি মালায়ালাম সাহিত্যে সুন্দরভাবে প্রতিধ্বনিত হয়। মহান কবি ভিলোপিলি শ্রীধর মেনন ভাজাকুলা কলার বাগান নামে একটি মর্মস্পর্শী কবিতা লিখেছিলেন। কবিতাটিতে একজন ব্যক্তি কলা গাছের একটি বাগানের যত্ন সহকারে যত্ন নেন। দিনের পর দিন তিনি সেগুলোতে জল দেন, সেগুলো রক্ষা করেন এবং সেগুলো বেড়ে উঠতে দেখেন। ধীরে ধীরে গুচ্ছগুলি ভারী এবং সোনালি দেখা যায়। কিন্তু ফল পাকলেই জমির আসল মালিক এসে পৌঁছান। হঠাৎ বেদনাদায়ক সত্যটি স্পষ্ট হয়ে ওঠে। তিনি যে গাছপালা ভালোবাসতেন, যে ফলের জন্য তিনি অপেক্ষা করেছিলেন, এর কোনটিই তার ছিল না। তিনি কেবল এর যত্ন নিয়েছিলেন। এটা কি আমাদের গল্প নয়? আমরা আমাদের জীবনের গাছপালা, আমাদের ক্যারিয়ার, আমাদের পরিবার, আমাদের অর্জন লালন পালন করি। আমরা তাদের মধ্যে আমাদের শক্তি এবং ভালোবাসা ঢেলে দিই। কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি যে দ্রাক্ষাক্ষেত্র সর্বদা ঈশ্বরের। ইসরায়েলের লোকেরা অনেক আগেই এই সত্য বুঝতে পেরেছিল। সেই জন্যই তারা প্রথম ফল উৎসর্গ করার রীতি পালন করত। ফসলের প্রথম শস্য, জমির প্রথম ফল, সর্বোত্তম অংশ, এগুলি ঈশ্বরকে উৎসর্গ করা হতো। অবশিষ্টাংশ নয়, বরং প্রথম এবং সর্বোত্তম। এটি ছিল তাদের বলার ধরন, প্রভু, সবকিছুই তোমার কাছ থেকে আসে। আজও আমরা আমাদের পরিবারে এর প্রতিধ্বনি দেখতে পাই। অনেক বাড়িতে যখন একজন যুবক তার প্রথম বেতন পায়, তখন সে তা তার বাবা মায়ের কাছে নিয়ে আসে। এটি বাবা মায়ের দাবির কারণে নয়, বরং শিশু তাদের ত্যাগ এবং ভালোবাসাকে স্বীকৃতি দেয় বলে। এটি কৃতজ্ঞতার একটি নিদর্শন। আমরা যা পাই তা কেবল আমাদের নয়, এই স্বীকৃতি। ইতিহাস আমাদের এই সত্যের কথাও মনে করিয়ে দেয়। মহান আলেকজান্ডার বিশাল অঞ্চল জয় করেছিলেন এবং একটি বিশাল সাম্রাজ্য শাসন করেছিলেন। তার সম্পদ এবং ক্ষমতা সীমাহীন বলে মনে হয়েছিল। তবুও 32 বছর বয়সে যখন তিনি মারা যাচ্ছিলেন, তখন ঐতিহ্য অনুসারে তিনি তাঁর শেষকৃত্যের সময় তাঁর কফিনের বাইরে তাঁর হাত রেখে যেতে বলেছিলেন। তিনি চেয়েছিলেন বিশ্ব দেখুক যে যিনি পৃথিবী জয় করেছেন, তিনি খালি হাতেই ফিরে যাচ্ছেন। যে রাজার সবকিছু ছিল, সে তার সাথে কিছুই নিতে পারত না। খালি হাতে। ঠিক যেমন আমরা এই পৃথিবীতে এসেছি। এবং তারপর সুসমাচার আমাদের এর গভীরতম অর্থের দিকে নিয়ে যায়। মালিক তার ছেলেকে দ্রাক্ষাক্ষেত্রে পাঠান। কিন্তু চাষিরা তাকে প্রত্যাখ্যান করে এবং দ্রাক্ষাক্ষেত্রের বাইরে তাকে হত্যা করে। যীশু কেবল একটি গল্প বলছেন না, তিনি নিজের ভাগ্য প্রকাশ করছেন। তাকেও প্রত্যাখ্যান করা হবে, শহরের বাইরে নিয়ে যাওয়া হবে এবং ক্রুশে দেওয়া হবে।
কিন্তু নির্মাতারা যে পাথরটিকে প্রত্যাখ্যান করেছিল তা ভিত্তিপ্রস্তর হয়ে উঠবে। দ্রাক্ষাক্ষেত্র ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্রই থাকবে। আজ সুষমাচার আমাদেরকে মৃদুভাবে জিজ্ঞাসা করে, আমাদের জীবনে কোন ফল জন্মাচ্ছে? এটা কি প্রেম, দয়া, করুণা, নম্রতা এবং বিশ্বাস? নাকি এটা কি অহংকার, স্বার্থপরতা এবং উদাসীনতা? মালিক ধৈর্যশীল, কিন্তু ফসল কাটার সময় আসবে। এবং এখানে এই ইউক্যারিস্টে আমরা সবচেয়ে সুন্দর রহস্য দেখতে পাই। আমরা রুটি এবং ওয়াইন, পৃথিবীর ফল এবং মানুষের হাতের কাজ নিয়ে আসি, কিন্তু ইউক্যারিস্টে ঈশ্বর এগুলিকে খ্রিস্টের দেহ এবং রক্তে রূপান্তরিত করেন। আমরা যা প্রদান করি তা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে ফিরে আসে। ভাই ও বোনেরা, আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি এবং একদিন খালি হাতেই চলে যাব। কিন্তু যদি আমরা আমাদের জীবন মালিকের কাছে ফিরিয়ে দিই, যদি আমরা তাঁকে বিশ্বাস এবং ভালোবাসার ফল দিই, তাহলে তিনি আমাদের যা কিছু আছে তার চেয়েও অনেক বড় কিছু দেবেন, তার রাজ্যের উপহার, যেখানে ঈশ্বরের দ্রাক্ষাক্ষেত্র চিরকাল সমৃদ্ধ থাকবে। আমিন।